1819 সালের কথা। শীতের ভয়ঙ্কর এক সকালে নরওয়েজিয়ান নাবিক জন ফ্রিডরিক অ্যান্টার্কটিকার বরফময় উপকূলে পৌঁছালেন। লক্ষ্য ছিল নতুন ভৌগোলিক আবিষ্কার, কিন্তু বরফের বিশাল সমুদ্র, ঝড়ো বাতাস আর তুষার ঝড়ের সঙ্গে যুদ্ধ করতে করতে তার জাহাজ আটকে পড়ল। খাবার শেষ হয়ে আসছে, তাপমাত্রা শূন্যের নিচে। জন এবং তার দল প্রচণ্ড ঠান্ডা, ক্ষুধা ও দুর্বলতার মধ্য দিয়ে লড়াই করছিলেন। তাদের বেঁচে থাকার একমাত্র পথ ছিল সাহস, ধৈর্য এবং অভিজ্ঞতা। তিনি বরফে গর্ত খুঁড়ে আশ্রয় নিলেন এবং দলের সদস্যদের নিরাপদ রাখলেন। এভাবেই সংগ্রাম চলতে থাকলো দিনের পর দিন। প্রকৃতির এই রুদ্রমূর্তি উপেক্ষা করে ও নানা প্রতিকূলতা পেরিয়ে অবশেষে তারা একটি নিরাপদ জায়গায় পৌঁছালেন। বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা জানব পৃথিবীর সবচেয়ে ঠান্ডা, সবচেয়ে দূরবর্তী এবং সবচেয়ে রহস্যময় মহাদেশ অ্যান্টার্কটিকা সম্পর্কে। এটি শুধুই একটি বিশাল বরফের খণ্ড নয়, এটি আমাদের পৃথিবীর জলবায়ু, প্রাণীজগৎ, ইতিহাস এবং বৈজ্ঞানিক অনুসন্ধানের এক গুরুত্বপূর্ণ অংশ। অ্যান্টার্কটিকা প্রথম আবিষ্কৃত হয় 1820 সালের দিকে, যখন রুশ নাবিক ফ্যাডে গরেল্ড দক্ষিণ উপকূলের দিকে যান। এর আগে বিভিন্ন নাবিক দক্ষিণ মহাসাগরে ভ্রমণ করলেও অ্যান্টার্কটিকা সম্পর্কে ছিল না কোনো নিশ্চিত তথ্য। পরবর্তীতে বহু দেশ যেমন যুক্তরাজ্য, নরওয়ে, আর্জেন্টিনা, চিলি, অস্ট্রেলিয়া অ্যান্টার্কটিকায় অভিযান চালায়। তারা এই মহাদেশের বিভিন্ন অংশের সত্ত্ব দাবি করে, যা নিয়ে পরবর্তীতে দেশগুলোর মধ্যে সংঘাত পরিস্থিতি সৃষ্টি হয়। 1959 সালে দেশগুলোর মধ্যে শান্তি ও বৈজ্ঞানিক সহযোগিতার উদ্দেশ্যে অ্যান্টার্কটিক ট্রিটি স্বাক্ষরিত হয়। এই ট্রিটিতে উল্লেখ করা হয় এই মহাদেশ শুধুমাত্র শান্তিপূর্ণ ও বৈজ্ঞানিক কাজে ব্যবহৃত হবে। কোনো দেশ সামরিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না এবং অ্যান্টার্কটিকাকে কেউ নিজেদের এলাকা বলে দাবি করতে পারবে না। বর্তমানে এই চুক্তিতে 50টিরও বেশি দেশ অংশগ্রহণ করেছে। অ্যান্টার্কটিকা প্রায় 14 মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। মহাদেশের 98% বরফে ঢাকা। চারপাশে দক্ষিণ মহাসাগর, বরফের টিলা, পাহাড় আর মরুভূমির মতো বরফের সমুদ্র। সব মিলিয়ে এটি একদিকে প্রকৃতির এক অপরূপ লীলাভূমি, আবার অন্যদিকে প্রকৃতির চরম রুদ্ররূপ। অ্যান্টার্কটিকার আবহাওয়া খুবই কঠিন। শীতকালে তাপমাত্রা -80 ডিগ্রি পর্যন্ত নেমে আসে। গ্রীষ্মকালেও তাপমাত্রা অনেক স্থানে -30 ডিগ্রিরও নিচে থাকে। প্রচণ্ড বাতাস আর সেই সাথে বরফ ঝড় যেন এখানকার নিয়মিত ঘটনা। অ্যান্টার্কটিকায় জীবনের অস্তিত্ব খুবই কম। এখানে পেঙ্গুইন, সিল, হোয়েল, হিমমুরগি, সামুদ্রিক পাখি ছাড়া আর তেমন কিছুই দেখা যায় না। পেঙ্গুইনরা বরফের মধ্যে জীবন কাটায়। সিল ও হোয়েল সমুদ্রে শিকার করে। প্রতিটি প্রাণী কঠোর পরিবেশে বেঁচে থাকার জন্য উপযোগী। এখানে উদ্ভিদ জগৎও খুবই সীমিত, মূলত মস, লাইকেন এবং বরফ সহনশীল কিছু উদ্ভিদ, যারা বরফের মধ্যে টিকে থাকার বিশেষ ক্ষমতা রাখে। অ্যান্টার্কটিকায় স্থায়ী কোনো বসতি নেই। রয়েছে বিভিন্ন দেশের গবেষণা কেন্দ্র। বিজ্ঞানীরা এখানে জলবায়ু পরিবর্তন ও সামুদ্রিক জীববৈচিত্র্য নিয়ে গবেষণা করেন। বিশেষ করে বরফের স্তর কমে যাওয়া, গ্লোবাল ওয়ার্মিং এবং সমুদ্রের পানির স্তর বৃদ্ধি পাচ্ছে কিনা তা নিয়ে গবেষণা করেন তারা। আজকাল অ্যান্টার্কটিকায় পর্যটন কিছুটা বৃদ্ধি পেয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিমান বা জাহাজের মাধ্যমে অ্যান্টার্কটিকা ভ্রমণের সুযোগ রয়েছে। অ্যান্টার্কটিকা বহু রহস্য দিয়ে ঘেরা। বরফের অন্তরালে লুকিয়ে থাকা এই রহস্যগুলো বিজ্ঞানীদের করে তোলে কৌতূহলী। চাইলে আপনিও অ্যান্টার্কটিকা ঘুরে আসার মাধ্যমে স্বাদ নিতে পারেন সেসব লুকিয়ে থাকা রহস্যের। আশা করি এই ভিডিওটির মাধ্যমে রহস্যে ঘেরা অ্যান্টার্কটিকার অনেক অজানা তথ্য জানতে পেরেছেন। আমাদের এই পৃথিবীতে এমনই অসংখ্য রহস্যে ঘেরা স্থান রয়েছে যার রহস্য আজও অমীমাংসিত। আটলান্টিক মহাসাগরের এমনই একটা জায়গা বারমুডা ট্রায়াঙ্গেল, যার রহস্য আজও ভেদ করতে পারেনি আমাদের বিজ্ঞান।
বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে বিস্তারিত জানতে বারমুডা ট্রায়াঙ্গেলের আদ্যোপান্ত নিয়ে তৈরি করা আমার এই ভিডিওটি দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।